রাত প্রায় 12:45। বাইরে ঝড় আর বৃষ্টির শব্দে পুরো নর্থ কলকাতা কেঁপে উঠছিল। রাস্তার লাইটগুলো বারবার জ্বলে নিভে যাচ্ছিল। অর্ণব সেই রাতে বাড়িতে একা ছিল। বাড়িটা প্রায় 120 বছরের পুরনো। ব্রিটিশ আমলের বিশাল জমিদার বাড়ি। লম্বা বারান্দা, কাঠের জানালা আর অন্ধকার করিডোরে সব সময় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ছোটবেলা থেকেই অর্ণব একটা কথা শুনে এসেছে, তিনতলার শেষ ঘরে কখনো যাওয়া যাবে না। তার ঠাকুমা সবসময় বলতেন ওই ঘরে মানুষ থাকে না, কিন্তু কেন থাকে না সেটা কেউ কখনো বলেনি। অর্ণবের বাবা ছোটবেলাতেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি কখনো এই বাড়ির কথা বলতে চাইতেন না। শুধু একবার বলেছিলেন, রাতে যদি কারো কান্নার শব্দ শুনিস, দরজা খুলবি না। সেই কথাটা মনে পড়তেই অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সন্ধ্যায় ঠাকুমাকে হঠাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই বাড়িতে সে একাই ছিল। প্রথমে সব ঠিকই ছিল, সে মোবাইলে ভিডিও দেখছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটা অস্বাভাবিক চুপচাপ হয়ে যায়। ঠিক রাত 1টার সময় উপরে থেকে শব্দ আসতে লাগলো। আমি বলো অছি ভালো হই না তো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব ভেবেছিল হয়তো পুরনো বাড়ির শব্দ, কিন্তু কয়েক সেকেন্ড পরে এবার আরও কাছে। তার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। সে নিজেকে বোঝালো কিছু না, হয়তো বিড়াল। কিন্তু হঠাৎ পুরো বাড়ির লাইট একসাথে নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঘর আলোকিত করছে। অর্ণব ফোনে টর্চ চালালো, আর তখনই সে শুনতে পেল কেউ খুব আস্তে কাঁদছে। একজন মহিলার কান্না। শব্দটা 3তলা থেকে আসছে। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে নিচে থাকার চেষ্টা করছিল, কিন্তু কৌতূহল তাকে টানছিল। ধীরে ধীরে সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। পুরনো কাঠের সিঁড়ি প্রতিটা ধাপে শব্দ করছিল। 3তলায় পৌঁছেই সে থেমে গেল। করিডোরের শেষে সেই ঘর, যে ঘরের দরজায় সবসময় তালা লাগানো থাকত, কিন্তু আজ তালাটা মেঝেতে পড়ে আছে। দরজাটা অল্প ফাঁক, আর ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। অর্ণবের মনে হচ্ছিল তার পা অবশ হয়ে গেছে, তবুও সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। ঠিক তখনই তার ফোনে একটা কল এলো। স্ক্রিনে লেখা ঠাকুমা কলিং। কাঁপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে ঠাকুমার আতঙ্কিত গলা শোনা গেল। অর্ণব, তুই কি 3তলায়? অর্ণব অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? ঠাকুমা কাঁপা গলায় বললেন, ওই ঘরের দরজা খুলিস না, প্লিজ। অর্ণব কিছু বলার আগেই ঘরের ভেতর থেকে আবার কান্নার শব্দ এলো, এবার অনেক জোরে, যেন কেউ সাহায্য চাইছে। অর্ণব সাহস করে দরজাটা ঠেলে খুলল। ঘরটা একদম অন্ধকার। দেয়ালে পুরনো কালো দাগ। ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে। ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের দোলনা। দোলনাটা নিজে নিজে নড়ছে, আস্তে আস্তে। অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে টর্চের আলো দোলনার দিকে ফেলতেই দেখল, দোলনার ওপর একটা পুরনো পুতুল বসে আছে। পুতুলটার একটা চোখ নেই, আর মুখে অদ্ভুত হাসি। হঠাৎ ফোনের ওপাশে ঠাকুমা চিৎকার করে উঠলেন, দোলনার পিছনে তাকাস না! কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অর্ণব ধীরে ধীরে চোখ ঘুরিয়ে পিছনে তাকালো। দেয়ালের পাশে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। তার হাত মাটির প্রায় কাছে, মাথাটা বাঁকা, আর চোখ দুটো সম্পূর্ণ সাদা। অর্ণব ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই ছায়াটা ফিসফিস করে বলল, তুই আমাকে দেখেছিস? গলাটা মানুষের মতো ছিল না, যেন অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে। হঠাৎ পুরো ঘরের তাপমাত্রা কমে গেল। অর্ণবের মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। দোলনাটা এবার জোরে জোরে নড়তে শুরু করলো। ক্যাচ ক্যাচ ক্যাচ। দেয়ালের সব ছবি একসাথে কাঁপতে লাগলো। আর তখনই অর্ণব দেখতে পেল, দেয়ালে ঝুলে থাকা একটা পুরনো ছবিতে সেই একই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছবিটার নিচে লেখা 1943। অর্ণবের মাথা ঘুরে গেল। হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায়, টর্চ নিভে যায়, পুরো ঘর অন্ধকার।
কেউ তার কানের কাছে খুব আস্তে ফিসফিস করে বলল, এবার তুই এখানেই থাকবি। অর্ণব চিৎকার করে দৌড়াতে শুরু করলো। সিঁড়ি দিয়ে নামার সময় সে পিছনে তাকায়নি, কিন্তু সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কেউ তার পিছনে হামাগুড়ি দিয়ে নামছে, খুব দ্রুত। অর্ণব নিচে এসে মূল দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে পড়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারপর থেকে অর্ণব আর কখনো সেই বাড়িতে ফিরে যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা পরে জানা যায়। যে ঘরটা বন্ধ ছিল সেখানে ১৯৪৩ সালে এক মহিলা আত্মহত্যা করেছিলেন। লোকজন বলতো তার মৃত্যুর পর থেকেই রাতে দোলনার শব্দ শোনা যেত। আর যেই সেই ছায়ামূর্তিকে দেখেছে সে কয়েকদিনের মধ্যেই নিখোঁজ হয়ে গেছে।